হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে রান্না নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা খুব সুন্দর মাছের রেসিপি। তো কী মাছ এটা কি তোমরা বুঝতে পারছো? পারছো না তাই তো? এবার দেখো তো বুঝতে পারো কি না। হ্যাঁ, এটা পার্শে মাছ। তো আমি পার্শে মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ পার্শে মাছের পেটের মধ্যে অনেক সময় বালু থাকে, তো খেতে বাজে লাগে, তাই জন্য ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার মাছটাকে নুন হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিলে কি হয়, নুনটা মাছের গায়ে ভালো করে বসে যায়, তাহলে মাছটা খেতে আরও টেস্ট হয়। তো সেই জন্যই আমি নুন হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার ফ্রাইং প্যানে তেল গরম করে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো, কিন্তু আমি তেলটা খুব কম ইউজ করি বলে আমি একদম কম তেলেই রান্না করার চেষ্টা করি। আমি বড়ি বেগুন সবই খুব কম তেলেই ভেজে নিয়েছি, কারণ এগুলো খুব পরিমাণে তেল টানে। তো যাই হোক, আমার বড়ি আর বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নেব। তোমরা চাইলে এটাতে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, কিন্তু আমি অ্যাভয়েড করেছি। আচ্ছা, আরেকটা জিনিস, রান্নাটায় তোমরা চাইলে আলুও ইউজ করতে পারো। আমরা যেহেতু আলুটা খাই না, তাই জন্য আলুটা দিইনি। আলুটা দিলে কিন্তু খাবারের টেস্টটা আরও ভালো হয়। তো এবার আমি ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে একটা মশলার মিক্সচার দিয়ে দিয়েছি। ওটার মধ্যে ছিল নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদা বাটা। ওটা কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে একটুখানি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে নিয়েছিলাম। দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা যেই একটুখানি ফুটেছে, তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম, তার সাথে সাথে বড়ি বেগুন সব দিয়ে দিয়েছি। এই টাইমেও তোমরা যদি কেউ আলু দাও তাহলে আলুটাও দিয়ে দেবে। দিয়ে গ্যাসটা সিম করে এই ধরো 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেবে। তারপরে ঢাকনা উঠিয়ে দেখে নেবে যারা আলু দিয়েছো আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার দেখো আলু দেওয়া হয়নি, কিন্তু আমার মাছ পুরো রেডি। মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই রান্নাটা করো। খুবই ইজি প্রসেসে রান্নাটা, আর খেতে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তো কেমন লাগলো তোমার আমাদের রেসিপিটা অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।